নমস্কার বন্ধুরা, রান্নার রেসিপির নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকেও আমি একটা পিঠের রেসিপি নিয়ে এসেছি। এই পৌষ সংক্রান্তি উপলক্ষে অনেক পিঠের রেসিপি আমি আমার চ্যানেলে আপলোড করেছি। সেরকম আজকেও একটা ভিন্ন ধরনের পিঠের রেসিপি নিয়ে আপনাদের সামনে এসেছি। আজকে আমি তৈরি করে দেখাবো ময়দা দিয়ে সন্দেশ পিঠার রেসিপি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। প্রথমে একটা প্যান বসিয়ে দিলাম। প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ মতন জল, তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, আর দিয়ে দেবো কোরানো নারকেল। এই নারকেলটাকে আমি পুরোপুরি দিচ্ছি না, আমি অন্থার মতন বাটির মধ্যে রেখে দিচ্ছি, এটা আমি পরে ব্যবহার করব। নারকেলটাকে দিয়ে জলের সঙ্গে ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে কিন্তু আমি চিনি দিচ্ছি না, লবণ, জল আর নারকেলটাকেই ভালোভাবে আগে মিশিয়ে নেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো ময়দা। এখানে আমি 1 কাপ প্রথমে দিচ্ছি, যদি লাগে পরে আবার আমি দিয়ে দেবো। এর কোনো মাপ নেই যে 1 কাপ জল ব্যবহার করেছি তার থেকে ছোট কাপের 1 কাপ ময়দা দিতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই বা নিয়ম নেই। যেরকম ময়দা লাগবে সেরকমভাবে ময়দাটাকে ব্যবহার করতে হবে। এবার বাকি যে নারকেলটা আমি রেখে দিয়েছিলাম বাটির মধ্যে, সেই নারকেলটাও দিয়ে দিলাম। নারকেলটাকে দিয়ে ভালো করে এই ডোটার সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর এই সময় কিন্তু অবশ্যই ওভেনের ফ্লেমটাকে একদম লোতে করে দেবেন। হাই ফ্লেমে কখনোই দেবেন না, বা মিডিয়াম ফ্লেমেও কখনোই করতে যাবেন না, তাহলে এটা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এইভাবে একদম লো ফ্লেমে ডোটাকে তৈরি করে নিতে হবে। এইভাবে অনবরত নাড়তে নাড়তে ডোটাকে তৈরি করতে হবে। এই সময় যদি দেখেন ডোটা একটু নরম আছে, তাহলে কিন্তু এই সময়ই আরও কিছুটা ময়দা দিয়ে দেবেন। পরে কিন্তু কোনো প্রকার গুঁড়ো ময়দা ব্যবহার করা যাবে না। এইভাবে সময় নিয়ে ডোটাকে তৈরি করে নিতে হবে, অনবরত নেড়ে নেড়ে। ওভেনের ফ্লেমটাকে লোতে রেখে এইভাবে খুন্তি দিয়ে একটু ছড়িয়ে দিয়ে প্যানের মধ্যে ভালোভাবে শুকিয়ে নিয়ে এটাকে আমি থালার মধ্যে নামিয়ে নিচ্ছি। থালার মধ্যে নামিয়ে নিয়ে হাতে একটু তেল লেগে এটাকে ভালোভাবে মেখে নিতে হবে। এটাকে যত ভালোভাবে মেখে নেবেন এই পিঠাটা ততটাই সফট হবে। এইভাবে হাতে যদি লেগে যায় মাখার সময়, তাহলে আরও কিছুটা তেল লাগিয়ে হাতে ভালোভাবে মেখে নিতে হবে। এখানে কিন্তু কোনো প্রকার গুঁড়ো ময়দা ব্যবহার করা যাবে না। আর এই ডোটা যখন তৈরি করলাম তখন কিন্তু এর মধ্যে কোনো প্রকারের কোনো তেল বা ঘি কোনোটাই ব্যবহার করিনি। ডোটাকে আমার ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এবার এই ডোটা থেকে আমি ছোট ছোট লেচি কেটে নেব, একদমই ছোট, যেরকম আমরা লুচি তৈরি করি তার থেকেও ছোট লেচি আমি তৈরি করে নিচ্ছি। আশা করি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার একটা লেচিকে নিয়ে 2 হাতের সাহায্যে এটাকে গোল করে নিলাম। এবার 1 হাতের তালুতে রেখে আর 1 হাত দিয়ে চাপ দিলাম। এরকম একটা চামচ নিয়ে নিলাম, চামচটাকে দিয়ে একটু ডিজাইন করে দিচ্ছি। এইভাবে কাটা চামচটা উপরে দিয়ে একটু চাপ দিয়ে দাগ দাগ করে নিতে হবে। আর মাঝখানে 2বার ছিদ্র করে নিলাম। চামচের গায়ে যদি লেগে যায়, চামচের গায়ে একটু তেল লাগিয়ে নিতে পারেন। তেল লাগিয়ে নিলে চামচের গায়ে আর লাগবে না। প্রথমে আগে ছিদ্র করে নিয়ে তারপরেও ডিজাইনটা করতে পারেন। ডিজাইনটা মানে কিছুই না, এটা জাস্ট চামচ দিয়ে একটু দাগ করে নেওয়া। আপনারা চাইলে এই কাজটা কাঠি দিয়েও করতে পারেন। এইভাবে আমি প্রত্যেকটা পিঠাকে শেপ দিয়ে নেব। আর একটাও আমি তৈরি করে দেখাচ্ছি একইভাবে। হাতে কিন্তু অবশ্যই একটু তেল লাগিয়ে নেবেন। 1 হাত তালুতে রেখে আর 1 হাত দিয়ে গোল করে একটু চাপ দিয়ে কাটা চামচ দিয়ে দাগ দাগ করে নিয়ে মাঝখানে একটু ছিদ্র করে দিলেই রেডি হয়ে যাবে। এইভাবে আমি প্রত্যেকটা পিঠাকেই শেপ দিয়ে নিচ্ছি। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দেবেন। যখনই আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। বাকি এটা আছে, এটাকেও আমি তৈরি করে নেব। একইভাবে সবগুলো পিঠেকে আমি শেপ দিয়ে নিলাম। এবার এইগুলোকে আমি চলে যাব ভাজতে। সবগুলো আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার একটা প্যান বসিয়ে দিলাম। প্যানের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা রিফাইন অয়েল। যেহেতু এটা ডিপ ফ্রাই হবে তাই তেলের পরিমাণ একটু বেশি দিতে হবে। তেলটা যখন হবে তখন আমি তেলের মধ্যে পিঠেগুলোকে দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না। বেশি গরমে পিঠেটা দিলে ভেতরটা কাঁচা থাকবে আর উপর সাইডটা পুড়ে যাবে। তাই তেলটা যখন হালকা একটু গরম হবে, উষ্ণ গরম, তখনই কিন্তু পিঠেগুলোকে দিয়ে দিতে হবে। দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন পিঠেগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে হালকা একটু বাবলস উঠেছিল। 30-40 সেকেন্ড পর একটা কাঁটা চামচ দিয়ে এটাকে একটু নাড়িয়ে উঠে দিচ্ছি।
যেহেতু নিচে লেগে গেছে কিনা তাই হালকাভাবে একটু নাড়িয়ে দিচ্ছি। এইভাবে লো ফ্লেমে এটাকে ভেজে নিতে হবে, আর মাঝে মধ্যে এটাকে একটু উল্টে পাল্টে নিতে হবে। এক সাইড বেশিক্ষণ নিচের দিকে থাকলে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই এক সাইড আলতোভাবে একটু ভাজা হলেই এটাকে উল্টে নিতে হবে। খুব বেশি তাড়াহুড়ো করে নাড়ানাড়ি করা যাবে না, তাহলে এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আর এইভাবে ভাজার সময় একসঙ্গে কিন্তু বেশি পরিমাণ দেবেন না, একটু ফাঁকা রেখে রেখেই এটা ভেজে নিলে ভালো হয়। তা না হলে এটা উল্টানোর সময় একটার গায়ে একটা লেগে যেতে পারে। দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ভাজা প্রায় হয়ে এসছে। এবার আমি এগুলোকে নামিয়ে নেব। এগুলোকে এবার আমি নামিয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। প্লেটের মধ্যে নামিয়ে নিয়ে আমি চলে যাব চিনির শিরা তৈরি করতে। সমস্ত পিঠেগুলোকেই আমি তেল থেকে তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। বাকি পিঠেগুলো একইভাবে আমি ভেজে নেব। বাকি পিঠেগুলো তেলে ভেজে নিলাম। তারপর একটা প্যান বসিয়ে দিলাম। প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 কাপ জল আর 1 কাপ চিনি। এই রেশিওটা দিতে হবে। আপনারা চাইলে 1 কাপ জল আর 1.25 কাপ চিনিও দিতে পারেন। জলের সঙ্গে চিনিটাকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে, আর চিনির শিরাটাকে ফুটতে সময় দিতে হবে। চিনিটা আমার গলে গেছে। এবার আরও 4-5 মিনিট ভালোভাবে চিনির শিরাটাকে জাল করে নেব। এটাকে কিন্তু একতার বা দুতার কিছু করার দরকার নেই। চিনিটা জলের সঙ্গে মিশে গেলে তারপর 4-5 মিনিট এইভাবে জাল করে নিলেই হবে। এবার একদম লো ফ্লেমে চিনির শিরাটাকে বসিয়ে রেখে এর মধ্যে ভেজে নেওয়া পিঠাগুলোকে ছেড়ে দিচ্ছি। চিনির শিরায় পিঠাগুলো দেওয়ার সময় অবশ্যই কিন্তু ওভেনের ফ্লেমটাকে লোতে দিয়ে রাখবেন। সমস্ত পিঠেগুলো চিনির শিরার মধ্যে আমি ঢেলে দিলাম। এবার একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এটাকে কিন্তু খুব বেশি সময় ধরে জাল করার কোনো দরকার নেই। এইভাবে উল্টে পাল্টে চিনির রসে ভিজিয়ে এটাকে তুলে নিলেই হবে। এটাকে ভিজিয়ে রাখারও কোনো দরকার নেই। আপনারা চাইলে 4-5 মিনিট ভিজিয়ে রাখতে পারেন, তার বেশি কিন্তু রাখবেন না, তাহলে কিন্তু পিঠাটা একদমই সফট হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এইভাবে পিঠাটাকে একটু উল্টে পাল্টে নিয়ে এগুলোকে আমি চিনির শিরা থেকে তুলে নেব। এই পিঠেগুলোকে যতটা কালার করে আমি ভেজে নিয়েছি, চিনির শিরায় ডুবিয়ে তুললে এটা আরও বেশি কালার হয়ে যাবে বা আরও বেশি ডিপ কালার হয়ে যাবে। এটা আমার ভিজিয়ে নেওয়া হয়ে গেছে চিনির শিরায়। এবার আমি পিঠেগুলোকে তুলে নিচ্ছি। সমস্ত পিঠেগুলোকে চিনির শিরা থেকে আমি তুলে নেব। আর আপনারা যদি বেশি সফট পিঠেটা খেতে চান তাহলে 10-15 মিনিট চিনির শিরায় ভিজিয়ে রাখতে পারেন। আমি 4-5 মিনিট রেখেই এইটাকে আমি তুলে নিচ্ছি। এবার একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে দেব। আপনাদের কেমন লাগলো ময়দার এই সন্দেশ পিঠা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে ভিডিওটাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এইভাবে তৈরি করে নিজেরা খাবেন আর প্রিয় মানুষদেরও খাওয়াবেন। আজ তাহলে এই পর্যন্তই। অন্য কোনো দিন ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।